বাবুর্চি সাহেব কি এমন করলো যে খাসির মাংসতে কোনো রকমের গন্ধ ছিল না আর খেতেও অনেক বেশি সুস্বাদু হয়েছিল। সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন মশলা টশলা সব রেডি করে এখানে প্রথমে কিন্তু খিচুড়ি রান্না করবে আর সবগুলো মশলা কিন্তু মোটামুটি রেডি করে নিয়েছে। আর এখানে যে খাসির চর্বিগুলো আছে সেগুলো দিয়ে বুটের ডাল রান্না করছে। তো বুটের ডালটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর এই বাবুর্চির হাতের রান্না সত্যি অনেক বেশি মজা। তো দেখতে পাচ্ছেন এগুলো আলাদা পাতিলে কিন্তু রেখে দেওয়া হচ্ছে। আর এখানে খাসির মাংসগুলো কিন্তু কেটে কুটে রেডি করা হয়েছে। তো রেডি করার পরে এটা শুধুমাত্র একটা ধোয়া কিন্তু দিয়েছে, দিয়ে বেশ অনেকখানি পানি দিয়ে পাতিলের মধ্যে রেখে দিয়েছে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মোটামুটি সবগুলো মশলাপাতি কিন্তু এখানে রেডি করে রেখে দিয়েছে। মুরগির মাংসও কিন্তু রান্না করবে। তো দেখতে পাচ্ছেন সবগুলো মশলা রেডি করে নিয়েছে। তো রেডি করে নেওয়ার পর এখানে আপনার যে মাংসটা পানি দিয়ে রেখে দিয়েছিল সেটা কিছুটা সময় জাল হওয়ার পর এখানে যে রক্ত পানিটা থাকে সেটা কিন্তু একদম সেকে নেবে। আর এটা সেকে নেওয়ার কারণ হলো যে খাসির যে আলাদা একটা গন্ধ থাকে সেটা কিন্তু একদমই থাকে না। আর আরেকটা কথা হচ্ছে যে এই তরকারিটা আপনি যদি এক সপ্তাহ রেখে রেখে খান তারপরেও কোনো রকমের গন্ধ হবে না, টক হবে না। সেই জন্যই নাকি এরকম করে ওনারা রান্না করে থাকে। তো দেখতে পাচ্ছেন যে রক্ত পানিগুলো একদম সুন্দর করে বের করে সেকে সেকে মাংসটা আলাদা করে নিচ্ছে। আর এর মধ্যে কিন্তু গোটা মশলা সহ পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছে। তো ভেজে নেওয়ার পরে মোটামুটি সবগুলো মশলা দিয়ে, আর এখানে একটা বিষয় আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে ওনারা কিন্তু কাঁচা মরিচটা আস্ত দেয়। তো সবগুলো মশলা কষিয়ে নেওয়ার পরে এই যে দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে কিন্তু ঢেলে দিচ্ছে। এরপরে মাংসটা ভালো করে কষিয়ে নেবে। তো দেখতে পাচ্ছেন এই যে তরকারিটা কেমন করে কষিয়ে নিচ্ছে। তো কষিয়ে নেওয়ার পরে পানি দিয়ে রান্না করে কিন্তু নামিয়ে নেবে। তো পরবর্তী ভিডিওটুকু আমি করতে পারিনি যেহেতু অনেক বেশি ব্যস্ত ছিলাম। আর এর মধ্যেও কিন্তু মেহমানরা খাওয়া শুরু করে দিয়েছে। তো ছেলেরা আগে খেয়ে চলে গেছে, এখন শুধু মহিলারা বসে গেছে। তো ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর এভাবে খাসির মাংস রান্না করে দেখবেন, খেতে অনেক বেশি মজা হয়। তো আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।